এই যে কনস্ট্যান্টলি আমার বাইকের গতি 41-এই থাকবে। আমার থ্রোটল কিন্তু লক করে ফেলেছি, আমার বাইকের গতি 41। আমার থ্রোটল লক, আমার বাইকের গতি 41। আমার থ্রোটল লক, আমার বাইকের গতি 41। এটা কিন্তু কোনো রকম কোনো বাইকের ক্যারিসমেটিক না, এটা একমাত্র আপনার ক্যারিসমেটিক। আপনি আপনার থ্রোটলটাকে হাতের মাধ্যমে খুব সুন্দরভাবে লক করে ফেলছেন। এটা করতে হলে ফার্স্টে লাগবে হলে গিয়ে আপনার এই হাতের ফ্লেক্সিবিলিটি, এই হাতের স্টেবিলিটি। এই স্টেবিলিটি যদি আইসা পড়ে আপনার এই হাতে, তখন আপনি খুব সুন্দরভাবে থ্রোটল লক করতে পারবেন। এই যে দেখেন আমার বাইকের গতি কিন্তু 40-41-এর মধ্যেই উঠানামা করলো। সো দ্যাট এইটার নামই থ্রোটল লক। সো হাইওয়েতে বাইকের মাইলেজ ভালো পাইতে হলে অবশ্যই থ্রোটল লকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং থ্রোটল লকটা সবার শেখা দরকার। আপনি যখন একটা বাইক চালাবেন, সেই বাইক চালানোর ক্ষেত্রে থ্রোটল লক জিনিসটা আপনাকে মাইলেজ বৃদ্ধিতে সাহায্য করবে। থ্রোটল লক জিনিসটা কি? খুবই সিম্পল। একটা নির্দিষ্ট গতিতে আপনার হাতকে অটোমেটিক্যালি লক করে রেখে আপনার বাইকটা চালানো। জিনিসটা যত তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার বাইকের মাইলেজ জনিত যে সমস্যাটা আছে, সেই সমস্যাটা অনেকাংশে সলভ হবে। বিশেষ করে হাইওয়েতে চলাচলের ক্ষেত্রে থ্রোটল লকটা খুব ইম্পর্ট্যান্ট। আমি কমিউনিকেটরে কানেক্টেড ছিলাম, ফখরুল ভাই আমাকে বলল যে উনি খুব সুন্দরভাবে থ্রোটল লক করে রাখতে পারে, এবং হাইওয়েতে যে জিনিসটা খুব কাজের। কারণ হাইওয়েতে বারবার থ্রোটল মুচড়ামুচড়ি করলে কিন্তু অনেক বেশি ফুয়েল কনজাম্পশন হয় বা ফুয়েলটা বেশি খায়। তখন আমিও কমিউনিকেটরে বললাম যে হ্যাঁ, আমিও থ্রোটল লকটা ভালোই পারি। সো ওইখান থেকে রিয়েলাইজেশন আসলো যে আপনাদেরকে বোঝানো যে থ্রোটল লকটা আসলে কি। চলেন, ফাঁকা রাস্তা যেহেতু আছে, আজকে ছুটির দিন, রাস্তা একটু ফাঁকা, আজকে এখানে যেতে যেতে থ্রোটল লক সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, এবং আপনারা এটা যদি আস্তে আস্তে করে আরস্ত করতে পারেন, তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। সো এই সিগন্যাল জ্যামটা ছাড়ুক, দেন আমরা থ্রোটল লক কীভাবে করতে হয়, থ্রোটল লকের ফায়দা কি, এটা নিয়ে আংশিকভাবে বা বিস্তারিতভাবে আলাপ আলোচনা করার চেষ্টা করব। আপনাকে বুঝতে হবে বাইকের মাইলেজটা আসলে কি কি কারণে বেশি খায়। বাইকের মাইলেজ অত্যাধিক ক্লাচ চাপার ফলে বেশি খায়। বাইকের মাইলেজ ঊর্ধ্বগতিতে ছাই করে বাড়ায় ফেলাইলে বাইকের মাইলেজ খায়, মানে মাইলেজ বেশি খায়। যেমন এই ভাইটা করলো, শার্ট করে বাড়ায় ফেলায়, এটা করা যাবে না। আস্তে আস্তে করে বাড়াতে হবে, আস্তে করে গতিটা নিয়ন্ত্রণে রেখে আপনার থ্রোটলটা মসৃণ হবে। বাইকের মাইলেজ বেশি খায় উচ্চ গিয়ারে বেশি থ্রোটল মুচড়াইলে, আবার কম গিয়ারে বেশি থ্রোটল মুচড়াইলে। সো দ্যাট যতটুকু গতি আছে ততটুকু গিয়ার রেশিও মেনটেন করে বাইক রাইড করলে বাইকের মাইলেজটা খুব ভালো পাবেন, আর তাছাড়া বাইকের মাইলেজটা কম পাবেন। এখন বলি থ্রোটল লক কী জিনিস। ধরেন আপনার গাড়ি এখন আছে হলে গিয়া 5th গিয়ারে, আচ্ছা আমি একটু পরে 5th গিয়ারে নিচ্ছি। ধরেন হ্যাঁ, আমি 5th গিয়ারে নিয়ে নিলাম। 5th গিয়ারে নেওয়ার পরে এই যে দেখেন আমার গাড়ি 47-এর উপর, দেখাইতাছি গো, করি মনে কাম করে না, মদনে প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। ঢাকা শহরে থ্রোটল লক করে চালানো একটু কষ্টকর, তবুও মানিক মিয়া এভিনিউতে যদি পারি দেখাবো। আজকে ঢাকাটা একটু ফাঁকা, কারণ আজকে ছুটি, দ্যাট মিনস বুধবার আজকে ছুটি। আর বৃহস্পতিবারে অনেকে হয়তো বা ছুটি নিয়ে তাদের গাঁও গ্রামে চলে গেছে। সো দ্যাট এই জন্য ঢাকার রাস্তাটা হালকা একটু ফাঁকা, এবং এই ফাঁকা ঢাকায় আমি এখন যাচ্ছি 60 ফিট। কারণ আমি আপনাদের কথা অনুযায়ী বা চাহিদা মোতাবেক RTR FI 4Vটা রিভিউ করতে যাচ্ছি RTR পিএস পয়েন্টে, দ্যাট মিনস সঞ্জয় দাদার কাছে। তাকে ফোন করে আমি বলছিলাম যে দাদা, আমার একটুখানি RTR 4Vটা রিভিউ করতে হবে, আপনার রিভিউ ইউনিটটা যদি ফাঁকা থাকে তাহলে একটু দিয়েন। বলছে আপনি যে কোনো দিন আইসেন, কোনো সমস্যা নেই। আচ্ছা চলেন, এখন থ্রোটল লকটা কী জিনিস দেখাই। আগে আমার গিয়ারটা 5 গিয়ারে নিয়ে নিই। হ্যাঁ নিছি। এই যে দেখেন, এই যে আমার বাইকটা 43-এই থাকবে।
অথবা 44-43-এ বাড়ি খাবে। হ্যাঁ, আবার দেখাই চলো। এই যে ছোট লক, এই যে আমার বাইকটা এই 38-এই থাকবে, হয়তোবা 1 বা 2 এদিক সেদিক হবে, এইরকমই থাকবে। তো এইটারে বলে থ্রোটল লক। হ্যাঁ, 37-38 অথবা 37 থেকে 40 এর মধ্যে যদি আপনার বাইকটা কনস্ট্যান্টলি একটা গতিতে থাকে, সেটাকে থ্রোটল লক বলে। তো আমি এখন ভালো মতো দেখাইতে পারতেছি না, একটু ফাঁকা জায়গা লাগবে থ্রোটল লকটা দেখাইতে হলে। এর জন্য হাইওয়েতে থ্রোটল লক করাটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই থ্রোটল লকটা আসলে ঢাকা সিটিতে বা সিটির মধ্যে করার জিনিস না, কারণ সিটির মধ্যে বারবার ব্রেক করতে হয়, বারবার থ্রোটল মোস্টাইতে হয়, বা বারবার থ্রোটল অফ করতে হয়, সো দ্যাট একটুখানি ডিফিকাল্ট। এই যে কনস্ট্যান্টলি আমার বাইকের গতি 41-এই থাকবে। আমার থ্রোটল কিন্তু লক করে ফেলেছি, আমার বাইকের গতি 41। আমার থ্রোটল লক, আমার বাইকের গতি 41। আমার থ্রোটল লক, আমার বাইকের গতি 41। এটা কিন্তু কোনো রকম কোনো বাইকের ক্যারিসমেটিক না, এটা একমাত্র আপনার ক্যারিসমেটিক। আপনি আপনার থ্রোটলটাকে হাতের মাধ্যমে খুব সুন্দরভাবে লক করে ফেলছেন। এটা করতে হলে ফার্স্টে লাগবে হলে গিয়ে আপনার এই হাতের ফ্লেক্সিবিলিটি, এই হাতের স্টেবিলিটি। এই স্টেবিলিটি যদি আয়সা পড়ে আপনার এই হাতে, তখন আপনি খুব সুন্দরভাবে থ্রোটল লক করতে পারবেন। এই যে দেখেন আমার বাইকের গতি কিন্তু 40-41-এর মধ্যেই ওঠানামা করলো, সো দ্যাট এইটার নামই থ্রোটল লক। সো আপনি যখন গিয়ারটা খোলা থাকবে আপনার বাইকের, এবং আপনি যখন একটা রেশিওতে থ্রোটল রেখে বাইকটা চালাবেন, তখন আপনার বাইকের মাইলেজটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, অথবা আপনার বাইকের মাইলেজ ভালো দিবে। সো হাইওয়েতে বাইকের মাইলেজ ভালো পাইতে হলে অবশ্যই থ্রোটল লকটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং থ্রোটল লকটা সবার শেখা দরকার। আমাকে এক ভাই বলছিল যে বিগিনার বাইকারদের কিভাবে বাইক চালাইতে হয় এটা নিয়ে একটুখানি তথ্য পরামর্শ দিতে। আমি অবশ্যই ভিডিওটা করার চেষ্টা করব। ওই ভিডিওটা হইতে পারে 2-1 পার্টের, সো দ্যাট বিগিনারদের যেন ভালো হয় সেই অনুযায়ী আমি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আমার মতো করে আমিও অনেক কিছু শিখতেছি, আমিও অনেক কিছু শেখার চেষ্টা করতেছি। এই থ্রোটল লকের ব্যাপারটায় যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে ধরায় দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমিও এক্সপিরিয়েন্স গ্যাদার করার চেষ্টা করি আপনাদের মাধ্যমে। এটা ফখরুল ভাই বলছিল দেখা এই জিনিসটা কিন্তু আপনাকে মানে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। মানে যদিও বা বেশি ভালো করে পারি নাই, তবুও চেষ্টা করছি। এরকম করে আমাকেও একটুখানি বলার চেষ্টা করবেন কোন কোন টপিকস নিয়ে আলাপ আলোচনা করা যায়, সেই টপিকসে আমি আলাপ আলোচনা করার চেষ্টা করব। বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন, ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। মনে রাখবেন জীবনের চেয়ে সময় মূল্য অনেক কম। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য উপাত্ত নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলতে থাকবেন সময়ের সাথে সময়, সাথে। আল্লাহ হাফেজ।